সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এখানে ডাঁটা, আলু, সজনে ডাঁটা আমি কেটে নিয়েছি। দেখুন আবার এই ডাঁটাও কেটে নিয়েছি, সাথে সাথে টমেটোও কেটে নিয়েছি। আর এই যে বাটা মাছটা ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি। বাটা মাছটা জ্যান্তই ছিল। আমি আজকে বাটা মাছ দিয়ে পাতলা ঝোল করব। এখন গরম পড়ছে, গরমের মধ্যে জ্যান্ত মাছের ঝোল খেতে দারুণ লাগে। তাছাড়া বাটা মাছ আমরা অনেকেই ভালোবাসি, আবার অনেকেই আছে ভালোবাসি না। কিন্তু যারা ভালোবাসেন না বা যারা ভালোবাসেন সবাইকেই বলছি, একবার এইভাবে জ্যান্ত মাছ পাতলা ঝোল করে খেয়ে দেখবেন, এর স্বাদ কোনোদিনও আপনারা ভুলতে পারবেন না। আমি বাটা মাছগুলো তেলের মধ্যে উল্টে পাল্টে লাল করে ভেজে নামিয়ে নিলাম। দেখুন লাল করে নামিয়ে নিয়েছি। আরেক বেশ মাছ ভেজে নিচ্ছি। এটা আমি এমনি ভাজা রাখবো, গরম ভাতে দারুণ লাগে খেতে। তারপরে ওই তেলের মধ্যেই 4-5টা বড়ি ভেজে নামিয়ে নেব। তারপরে ফোড়নে দিয়ে দিলাম জিরেটা দিয়ে একে একে সবজিগুলো ঢেলে দিলাম। দিয়ে সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব সুন্দর করে সবজিটা ভেজে নিতে হবে। তারপরে স্বাদমতো লবণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একটু ঢাকা দিয়ে সবজিটা ভালো করে নরম করে নিয়েছি। তারপরে দেখুন তেলটা আলাদা হয়ে গেছে। এবার পাশে গরম জল বসিয়ে রেখেছিলাম, পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। দিয়ে ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম। দিয়ে আমি 2-3 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট পরে আবার ঢাকনাটা সরিয়ে ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানি ফুটিয়ে নেব। আমি কিন্তু এটা পাতলা ঝোলই রাখবো। আমার বাড়িতে আমার ছেলে মাছের ঝোলটা একটু পাতলাই পছন্দ করে। তাছাড়া জ্যান্ত মাছ হলে তো আর কোনো কথাই নাই, একদমই পাতলা মাছ পছন্দ করে। আর যদি ফ্রিজে রেখে দিই মাছ, তখন পাতলা খেতে চাইবে না, বলবে এটা বরফের মাছ, এটা তুমি মশলা দিয়ে করো। কিন্তু যখনই জ্যান্ত মাছ আসে তখন আমি ঠিক এরকম পাতলা করে রান্না করে দিই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এবার আরেকটা রান্নায় চলে যাচ্ছি। এই দেখুন, এটা কিন্তু লাল শাক নয়, এটা ডোলে শাক। ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার শাকটা আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার শাকটা একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। শাকটা যখন একটু কমে আসবে তখন পরিমাণ মতো লবণটা দিতে হবে। প্রথমে শাকের পরিমাণটা বোঝা যায় না, লবণটা দেওয়াও যায় না, সেই জন্য আমি শাকটা মজে আসার পরে লবণ হলুদ দিয়ে দিলাম আর একটু চীনাবাদাম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। শাকের থেকে যে জলটা বেরিয়েছে সমস্ত জল শুকিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু সাদা তিল, 1 চামচ সাদা তিল দিয়ে দিলাম। দারুণ লাগে খেতে বন্ধুরা। আপনারা তো বাদাম আর পোস্ত দিয়ে খেয়েছেন, একবার সাদা তিল দিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয়। আর তিল কিন্তু উপকারও আছে। ব্যাস, আজকে ছিল আমার এই রেসিপি, বাদাম দিয়ে তিল দিয়ে ডোলে শাক, বাটা মাছ ভাজা, 2টো লেবু ছিল আর বাটা মাছের ঝোল। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আপনাদের ভালোবাসা যদি আমার পাশে থাকে আমি একটু এগিয়ে যেতে পারবো। আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাবে। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসছি, টাটা।